এই কটা বীজ? এইটাই কত দুটো দিলে হয়ে যেত তাও। আমি এইটুকু বীজ অত বড় আলু হবে? দেখো বন্ধুরা, এই পেঁপে গাছগুলো কত সুন্দর হয়েছে, ঠিক আছে? কি সুন্দর। আর এর পাশেরটা তো আরও সুন্দর। একটু রসগোল্লা আছে, গোলগাপ্পা কি এমনি নাম এটা? কেমন কেমন? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 10টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে রান্নাবান্না কমপ্লিট, এমনকি আমাদের সকলের খাওয়া দাওয়াও হয়ে গেছে। এখন আমি আর আমার বরবাবু লেগে পড়েছি গাছ লাগাতে। আজ প্রচুর প্রচুর শাকসবজি লাগাবো, মেটে আলু, পেঁপে, আরও অনেক শাকসবজি লাগাবো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো। ফোনটা কিন্তু পড়ে যাবে। হ্যাঁ, তা মেটে আলু সে বীজ কোথায়? হ্যাঁ, তা আমি তো বীজ দেখতেই পেলাম না। ওই পাশে আছে। ও, অনেক মাটি লাগবে, প্রচুর। নিয়ে গেছি না এখানেটা। ওইখানে দেওয়া হয়েছিল আমাদের সবজি বাগানের এখানে, বলো। তাহলে এইখানটাই বরাদ করবা কি করে? আর লাগবে মাটি? লাগলেও পাবো কিন্তু। হ্যাঁ, আর লাগবে না, মাটি যথেষ্ট হয়েছে। এবার একটু পা দিয়ে চেপে চেপে দাও। বসে যাবে অনেক, জানো তো। হ্যাঁ, ছাই দিয়ে না, চেপে চেপে দাও। আর চলো বীজ নিয়ে এসো। আগেবার কিন্তু এই জায়গাটায় অনেক মেডালে হয়েছিল, বলো। প্রচুর। কিন্তু তুমি বলছো যে লাগানোর সিজন চলে গেছে, আরো আগে লাগানো উচিত ছিল। সব দেখো না চারপাশে যে গাছ হয়ে গেছে। ও, এটা মেটালু গাছ? হ্যাঁ, খেয়ালই করিনি। আর জায়গা পড়ে থাকতে 5 কিলোমিটার দূরে তো খাওয়া তো যাবে। হ্যাঁ, খাওয়া গেলেই হয়ে গেল। যাও বীজ নিয়ে এসো। কটা দেবো? পেঁপে গাছটা পুরো একটু মাটি দাও, বৃষ্টিতে মাটি কেটে যাবে। ব্যাস, একটু চেপে দাও। এই কটা বীজ? এইটাই কত দুটো দিলে হয়ে যেত তাও। আমি এইটুকু বীজ অত বড় আলু হবে? পিঁপড়ে আছে কিন্তু। ভেঙে গেল, যা মানে যা। আমার কিন্তু কোনো দোষ না। আমি মাটি ফেলেছি করে। ও, যাক বাবা, নাহলে আমি এখনই খেতাম। মাটি দেওয়ার পর বেশি চাপা দিব না, ঠিক আছে? হ্যাঁ, বেশি চাপা দেবো না তো, কারণ এর উপরে আর দাঁড়াবে না কিন্তু। মোটামুটি একটা লেয়ার দাও মাটি, তাহলেই হবে। এর সাইজ তো পুরো গুড়ি কচুর মতো, মুখী কচুর সাইজ। এই আমাদের ওল গাছগুলো অনেক বড় বড় হয়েছে, জানো, এই পাশে। কিন্তু সাইড দিয়ে না বুক ছাড়ছে না, বুক ছাড়লে তো সেগুলো খাওয়া যায়। ছাড়বে আর কদিন বাদে। বিশাল মোটা মোটা হয়ে গেছে। হয়তো আর কদিন বাদে ছাড়বে। ওলের ডাটা খেতে ভালো লাগে। তোমাদের না একবার কটা দিয়েছিলাম। আমরা তেমন খাই না, আমাদের বাড়ি খাই না। আমরা খাই। আমার রাজু কাকা মাঠে আগে করতো, চুরি হয়ে যায়, এখন আর করে না।
এটা তো জল টল দেওয়ার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এই হয়ে যাবে। চলো মেটে আলু লাগানো আমাদের হয়ে গেছে। নেক্সট মিশন দেখা যাক কী হয়, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। দেখো বন্ধুরা, এই পেঁপে গাছগুলো কত সুন্দর হয়েছে। আর এই ছোট চারাটা তোলা হচ্ছে, ওপাশে লাগানো হবে। দেখো এই গাছটা দেখো কত সুন্দর। এই সরো, এর গাছটা ভেঙে যাবে না। কি যে করো তুমি, কি আছে? কোদালটা নিয়ে আসো, মাটি উঠে গেছে, মাটি উঠে গেছে। চেপে চেপে দিতে হবে। চলো 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 চলো, এ নাও কোদাল নাও। দাঁড়াও, একটু পরে তোমাদেরকে দেখাবো ওই গাছগুলো, ঠিক আছে? আগে এটা লাগানো হোক। এখানে একটা গাছ আছে, এটা বয়স হয়ে গেছে, আর পেঁপে হবে না, তো এটা কেটে দিয়ে পাশেই লাগানো হবে। এই দেখো কেমন কুকুরে নষ্ট হয়ে গেছে। বেশি করে গর্ত করো। বৃক্ষরোপণ চলছে আমাদের এখন। আঙুর গাছের পাশে অনেকগুলো পেঁপে গাছ এক জায়গায় রয়েছে, ওগুলো সরিয়ে লাগাতে হবে। সব তুলে ফেলবে এগুলো। আজকে লাগিয়ে ফেলে, একবার যখন শুরু করেছো কাজটা কমপ্লিট করো। বছরে 1000 টাকা কেটে বিক্রি করতে হবে। বছরে? হ্যাঁ, তাহলে কি হলো, মাসে হবে না? ভাগের খাওয়ারটা হয়ে। এই পেঁপে গাছগুলো কিন্তু খুব কুদলা হয়েছে, দেখেছো কি সুন্দর। বাবারে বাবা, পিঁপড়ে এমন খেয়ে নিল। ঠিক আছে না হুম, গাছটা? আর একটু চেপে দাও। না না, বেশি চাপলে আবার গাছ কেটে যাবে। ঠিক আছে, এই গাছটা কাটবা না, কাটতে পাশেরটা হবে কিন্তু দেবো। কেটে দাও। হ্যাঁ, খালি খালি আওতা হবে, কেটে দাও। যদি এরপরে পড়তো না, তাহলে গাছটা ভেঙে যেত। অসভ্য। টিপে ধরতে গাছটাই। হ্যাঁ, আগেবার ছিল। দেখেছি আমার গায়ে কি করে ফেললি। ওফ, আমারও তো পেঁপড়ে কামড়াচ্ছে। তোমার গা কেমন সে হয়ে গেছে, ডুমো ডুমো হয়ে গেছে। এখানে ফেললি না? বাবারে বাবা, পিঁপড়ে। কেমন তাহলে এখানে দুটো গাছ হলো। এই দেখো। বেশি মুরুলি করো না, একটু হলেই এই ছোট গাছটা তুমি খেয়ে ফেলছিলে। মেঘ ডাকছে। এই পাশটা তো মনে হচ্ছে পুরো অভয়ারণ্য, দেখো কিরকম জঙ্গল। একটু সরিয়ে রাখো, এই গাছটার মধ্যে ফেললে তুমি। গাছই জানো। আমি পারবো না, তুমি নিয়ে আসো। না, কেটে গাছ লাগাবো। নারকেল গাছ কেটে গাছ। এখানেই? হ্যাঁ, তো চলো আগে চারাগুলো তুলে নিয়ে আসো এখান থেকে, যেখানে অনেকগুলো রয়েছে। এখানে গাদা আছে না? আসো দেখি আর আছে নাকি। কিন্তু এপাশের গাছগুলো খুব সুন্দর হয়েছে। না, নিচে নেই। ও সরি, ও এখান থেকে একটা নেওয়া যাবে। এই যে এটা পুচকি আছে, চলো। এটা নিয়ে নাও। আরে অসভ্য জানোয়ার, তীর হয়নি দেখা। খেয়ে ফেলেছে তো? ভালো ভালো, খুব ভালো। দেখি কেটে গেছে, না। হবে তো? হ্যাঁ, তুমি সবসময় একবারে হুলুস তুলুস ভাব করো, ধীরে সুস্থে করে না। আগাটা শুধু ভেঙে গেছে। গাছের শোটাই নষ্ট করে দিয়েছে। আর কি বলবো, যা হয়েছে হয়েছে। নাও জায়গাটাকে পরিষ্কার করো একটু। এটা বেগুন গাছ না? বেগুন গাছ রেখে দেবো, তো থাকবে। কারণ যেখানে সেখানে বেগুন গাছ তো দেখছি তোমাদের বাড়ি। একটু বৃষ্টি হলে ভালো হতো, এত গরম না, সহ্য করা যাচ্ছে না। হয়ে যাচ্ছে না তো। না না, লোকের জায়গা না, আমাদেরই। নাও লাগাও। দাও, একটু চারাটা দাও। তুমি তো চাটা দেখে পরে 12টা বাজিয়ে দিলে, ডগামগা ভেঙে। এ হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। ভালো করে দিবা চেপে। একটু গোবর সার দিয়ে দিতে হবে। হুম, দেখবা 1 মাসের মধ্যে গাছ বড় হয়ে যাবে কত। দেখেছো ওপাশের গাছগুলো কত সুন্দর হয়েছে, তোমার জন্য ভালো করে দেখাতেই পারিনি। চলো বন্ধুরা দেখে আসি ওপাশের গাছগুলো, খুব সুন্দর হয়েছে। কি সুন্দর ঘট ঘট হয়েছে। এই এখানে আর একটা চারা আছে, এই দেখো, দেখেছো কি সুন্দর। আর এর পাশেরটা তো আরও সুন্দর। এই দেখো,
এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, শোনো। এই গাছের গোড়া একটুখানি মাটি দাও তো, শিকড় জেগে গেছে। এত সুন্দর গাছটা, আর একটু দরকার মাটি। এই গাছটা না বেশি ঘরের দিকে চলে গেছে জানো, দেখো পাতাগুলো দেওয়ালে চেপে আছে। আগের দিন এই সাইডটা পরিষ্কার করা হয়েছে, খুব জঙ্গল ছিল। দেখেছো আদা গাছগুলো কত বড় হয়ে গেছে। হ্যাঁ গো, তোমাদের তো সবই চুরি হয়, লেবু চুরি হয়, বেগুন চুরি হয়, আদা চুরি হয়। ঠিক আছে, চলো মেঘ ডাকছে, বৃষ্টি আসবে, চলো ওপাশের গাছগুলো যদি লাগাও, লাগিয়ে নাও, বৃষ্টি হলে ভালো হবে। এই গাছে বেগুন ধরে কবে? ওটা হচ্ছে চন্দ্রমল্লিকা। হুম, চলো। তুমি তো খাই কুড়ি, একটা গড়তে গিয়ে আর একটা ভাঙো। আজকে লেবু শরবত খাবা? হুম, এখানে আওতা হয়ে গেছে, এখানে আর হবে না। না, এই অ্যালোভেরা গাছগুলো তো ভালোই বড় হয়েছে বৃষ্টির জল পেয়ে। সবে হচ্ছে, বোক ছাড়ছে নতুন নতুন করে। মা এখানে লঙ্কা গাছ লাগিয়েছে। কাকু মনে হয় কাঁঠালের ডাল নেবে। এই দেখো এখানে একটা চারা হয়েছে পেঁপের। এখানেই হয়ে যাক। চলো, এই এগুলো কি বাঁচবে? দেখো কত বড় বড় হয়ে গেছে। এই পেঁপে গাছ তুলতে হবে, অন্তত দুটো চারা তুলতে হবে। তুমি তুললো কোন পজিশনে? এখন তো মাচা করা রয়েছে। এক জায়গায় 4-5টা পেঁপে গাছ, 2, 4, 5, 5টা। এবার চাষ টাস নেই কোনো? কাঁকরোল আছে? কাঁকরোল লাগাও নাই ভালো করে। কাঁকরোলে অনেক দাম তো, খুচরো 150 টাকা কিলো, আর পাইকারি মনে হয় 70-80 টাকা, বলো। আর এ দেখো এবছর তাঁত বেশি না, তার জন্য। পরিষ্কার করো, বাড়ি থাকো না কেন? লেবু গাছটা ঝড়ে এই পাশটা এরকম বেঁকে গেছে। এখন অনেক লেবু আছে গাছে, এই গাছটা তো যতই খাচ্ছি লেবু শেষ হচ্ছে না। সেদিকে বিক্রি করবো যে দামও নেই। কাকু এখানে কাটছে কাঁঠালের ডাল ছাগলের জন্য। যে পিঁপড়ের জায়গায় দাঁড়াচ্ছি আমি, সকালে একবার খেয়েছি পিঁপড়ের কামড়। আর দেওয়াল রসে যায়। মেঘের খালি দাগ, বৃষ্টির নামে খোঁজ নেই। হ্যাঁ, আমি উপরে তো দেখছিলাম আগের বার। কি বছরে একটা। জানো না, এখন অধিক সন্তান ভালো না, সবার 1-2 করে সন্তান, তার জন্য। এইগুলো পরিষ্কার করার দরকার, দেখছো এরকম জঙ্গল হয়েছে। এই কলা গাছে তুলে দিতে হবে। হুম, এই এপাশে দেখেছো কত সুন্দর সুন্দর পেঁপে গাছ হয়েছে এদিকেও। চলো তোমাকেও দেখাই, আর আমি আমার ফ্রেন্ডসদেরকেও দেখাই। এই দেখো, এই একটা পেঁপে গাছ, বৃষ্টি আসছে, সরো সরো সরো। এই গাছটা অনেক বড় হয়ে গেছে। মেয়ে পেঁপে হয় তো ভালো, গাধা অনেক পেঁপে হবে। অনেক বড় হয়ে গেছে গাছটা, কত মোটা। এই এই দেখো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম না ডাটা গাছ মানুষের থেকে লম্বা। এই যে এর হলো ওর হাইট, আর ওর থেকেও 2 হাত বেশি লম্বা, দেখেছো? 8 ফুট ডাটা, বিখ্যাত ডাটা। পাশে রয়েছে আর একটা পেঁপে, এই ওটা মনে হয় ছেলে পেঁপে, ওই পাশেরটা। কিন্তু এখানে যে জঙ্গল হয়েছে, কোনটা যে কি গাছ
সেটা আইডেন্টিফাই করাই মুশকিল। এ পাশেও একটা রয়েছে, এখানে মোট 3টে পেঁপে গাছ আছে। এই কলাটা হবে না, দেখো কেমন মশাই খেয়ে নিয়েছে। হবে না, হয়ে যাবে তার মানে। যা হবে তাই লাভ, তাই না? যা হবে তাই লাভ। আমি যাবো না জঙ্গলের মধ্যে, এই হয়েছে কুলেখাড়া। আমার এই যে করতে দিয়েছি, মুখী কচু না এগুলো? এই তো মুখী গেছে। চলো, বৃষ্টি হচ্ছে। কোথায় যাও ব্যাং? সাপ পোকামাকড় আছে, ভয় পেলে হবে। চলো আবার বিকালে লাগাবা পেঁপের চারা। এই পাশটা দিয়ে সুপারি গাছগুলো বেশি জ্বালিয়েছে। এইগুলো সব সুপারি গাছ, ও পাশে এগুলো সুপারি। হ্যাঁ, ও পুরো জায়গাটা পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে নতুন করে এই সমস্ত ডাটা মাটা সব ছেটে দাও তো। আটা থাক, খাওয়া যায় কিছু। মেঘ ডাকছে, আমি আর থাকতে পারলাম না। তুমি থাকলে থাকো, আমি পাচ্ছি না। তো চলো বন্ধুরা, বৃষ্টি এসে গেছে, তোমাদের সঙ্গে এবার পরে কথা হবে। ভিজে গেলাম। তো বন্ধুরা, সকালের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। তারপরে গেছিলাম গাছ লাগাতে, মেটারও লাগানো হলো, আর লাগানো হয়েছে কতগুলো পেঁপের চারা। এখন অনেক পেঁপের চারা রয়েছে, ওগুলোও সঠিক জায়গা মতো লাগাতে হবে। তো বৃষ্টি চলে এলো, তার জন্য আর হলো না। দেখো আমি ভিজেও গেছি। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে, কেমন? টাটা। বন্ধুরা, সকালবেলা বৃষ্টির কারণে কোনো কাজকর্মই হয়নি। তো দুপুরে স্নান খাওয়া দাওয়া করে বিকালের দিকে আমি আর তোমাদের দাদাভাই চলে যাচ্ছি একটু মাঠে। এই বাদামের জমির চারি সাইডে ভুট্টা লাগানো হবে। এই দেখো, একটা একটা করে বীজ তোমাদের দাদাভাই লাগিয়ে দিচ্ছে। জানি না চারা হবে কি না, বেশ কয়েকদিন ঘরে ছিল বীজগুলো। তোমরা একটু অবাক হচ্ছ না যে এই জমিতে তো কদিন আগেই বাদাম ছিল, তো মাটির তলায় যে বাদামগুলো ছিল সেখান থেকে আবার চারা বেরিয়েছে। দেখেছো? মনে হচ্ছে নতুন করে আবার বাদাম লাগানো হয়েছে। তো যেহেতু এত সুন্দর চারা হয়েছে, আমরা ভেবেছি যে এটা নষ্ট করা হবে না, এখানে আরেকটা সিজন বাদাম হয়ে যাক। হয়তো আগের বারের মতো অত বেশি ফলন হবে না, তবে কিছু তো হবে। দেখো বন্ধুরা, চারিদিকের পরিবেশটা কত সুন্দর লাগছে না? মাঠের থেকে বাড়ি আসার পর তোমাদের দাদাভাই বলছে আজকে ফুচকা বানাও, সন্ধ্যাবেলা একটু ফুচকা খাই। কিন্তু আমার শরীরটা এত খারাপ লাগছে, আমি বললাম আজকে বানাবো না, থাক কালকে বানিয়ে দেবো। তো বলছে ঠিক আছে, তোমার যখন শরীর খারাপ আমিই বানাচ্ছি, প্রত্যেকদিন তো তুমিই বানাও, তো আজকে আমিই বানিয়ে সবাইকে খাওয়াবো, আর দেখবে আজকে অনেক বেশি টেস্টি হবে। তো আমি বললাম ঠিক আছে বানাও, যদি হাতের সামনে কেউ খাবার রেডি করে দেয়, কার না ভালো লাগে বলো। যাই হোক, মশলা তো করে নিয়েছে, ওটা একটু আমি হামানদের সাথে গুঁড়ো করে দেব। দেখেছো ফুচকাগুলো কত সুন্দর ফুলছে। ও একটু মজাও পাচ্ছে যে কি সুন্দর তেলের মধ্যে দিচ্ছি আর ফুলে যাচ্ছে। অন্য দিন তো আমিই বানাই। তো যাই হোক, সবার জন্যই বানানো হবে ফুচকাটা। জানো তো বন্ধুরা, যখন আমরা আগে কোথাও বেরোতাম, মানে আমি বিয়ের আগের কথা বলছি, তো কোথাও গেলেই ফুচকা তো আমাদের মাস্ট খেতেই হবে। ফুচকা নিয়ে কম্পিটিশান হতো কে কটা খেতে পারে। তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসতো ফুচকা খেতে, কিন্তু রিসেন্ট এখন আর সেরকম খাই না। উনি এখন বড্ড বেশি স্বাস্থ্য সচেতন হয়ে গেছে। বিরিয়ানি খাবো না, ফ্রায়েড রাইস খাবো না, ফুচকা খাবো না, মানে বড্ড বেশি খুঁতখুতো হয়ে গেছে, খেতেই চায় না। ওই একটু একটু খাই, আমি খেয়ে নিই, আমার কোনো ব্যাপার না, ফুচকা আমার ফেভারিট। এখানে দেখো, আমি তো ভিডিও করছি, ও ভাবছে আমি ফটো তুলছি, তার জন্য একটু পোজ দিয়ে নিয়েছে। তো যাই হোক, এখানে টক জলটা আমি বানিয়ে দিলাম। তো আমাকে বললো যে আলু মাখাটা আমি বানাবো। বললাম ঠিক আছে চলো। মনে মনে বলছি লঙ্কাটা মাখো না, যখন হাত জ্বলবে তখন বুঝতে পারবা, মাখো। তো চামচ দিয়ে মাখাচ্ছে, হাত আর লাগালো না। তো এর মধ্যে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, বিট লবণ, আর মশলা তো আগে বানিয়ে রেখেছিলাম। ওদিকে বাদামটাও ভেজে রাখা হয়েছে। দুটো একটা ফুচকা আমি একটু গুঁড়ো করে দিলাম। তো ফুচকা আমাদের রেডি। এখানে ফুচকাটা প্লাস্টিকে ভরে নিয়েছি যাতে হাওয়াটা ঢুকে না যায়। এখানে রয়েছে আলু মাখা আর টক জল। কেমন কেমন?